Tifra mothaya kari sidam de rokobai kubuni luko adong rok TSP ni bagai tabok samong klai snai tang shilo bubagra kor agruni koktoma thunor habanogo kaisa koktoma thunor biskango sidam deban masaka Tifra srok ni kok wan sugui Tifra len sanmung abo Tifra srok thangai tongna bagai kaisa susu lama tongmani koktoma thunor biskango sidam deban masaka agreement ni bisingte TSP Tifra mothabai kathalai thungrungni samong butang khlai thangnai hinai wan sukmani fiaba tabungni jora engtong jorabo abo hai mongsa nokjakliya Aboni bagino regional bodol TSP no krak phainani bagai Tiprasarni manthai soktani bagai thungrungni bisingtui samong khlai thangnai hinai koksaka এবং ইলেকট্রনিক্স মিডিয়া বন্ধুদেরকে বিশেষত আজকে এমনই দিনে আমরা আবার ত্রিপুরা স্টেট পার্টি আমরা রিভাইভ করতে চলছি এবং আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ। আপনারা বোধ হয় জানেন আজকে 11/9 কি মনে আছে আপনাদের? ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের যেদিন ঘটনা হয়েছিল আজকের দিনে, তো সেটাই চিন্তা আমরা একটা ঐতিহাসিক এবং আজকেও এটাই ঐতিহাসিক হবে। আজকে আমরা ত্রিপুরা মথা থেকে আলাদা হয়ে ত্রিপুরা ল্যান্ড স্টেট পার্টি, যেটা আগে প্রথমে মথার সঙ্গে চুক্তির মাধ্যমে করেছিলাম, তাই আজকে আমরা এই মঠা থেকে সেপারেট হয়ে আজকে আমরা এই ত্রিপুরা ল্যান্ড স্টেট পার্টি আমরা সেটাকে রিভাইভ করতে চলেছি। তার জন্যই আজকে এই প্রেস মিটের জন্য আমরা ডেকেছি। এবং আজকে কেন, হয়তো আপনারা জিজ্ঞেস করতে পারেন কেন আমরা এটা করতে যাচ্ছি। আমি বিস্তারিত বলতে চাই না, তবে আমরা এতটুকুই বলতে চাই যে আগামী দিনে আমরা এই ত্রিপুরা ল্যান্ড স্টেট পার্টি দিয়েই আমরা আমাদের জনজাতিদের ভবিষ্যৎ এবং আমাদের যে দাবি দেওয়া হবে আমাদের সংবিধানের 2-3 ধারা, যেটা ওই দাবিকে নিয়েই সামনে আমরা আন্দোলন করব। এবং আজকে আমরা দেখেছি এই গত 15-16 প্লেনারি শেষ হওয়ার পর ত্রিপুরা মঠা থেকে আমরা কোনো আন্দোলনের কোনো আর দেখি নাই। কিন্তু আমরা চাইছি যে আমাদের জনজাতিদের যে সার্ভাইভালের কথা চিন্তা করে আজকে আমরা নতুন করে এই ত্রিপুরা ল্যান্ড স্টেট পার্টি আমরা সূচনা করতে যাচ্ছি। এবং আমি আশা করি যে আমাদের জনসাধারণ তারাও বুঝেছেন এই ত্রিপুরা মথা দিয়ে আমাদের কি হবে, সেটাই এখানে একটা গ্রেট কোয়েশ্চেন মার্ক। হয়তো আপনারা জানবেন, আমরা যখন ত্রিপুরা মথা প্রথম থেকে শুরু করি, আমিও একজন ছিলাম, দীনেশ দেববর্মা উনিও ছিলেন, মহারাজা ছিলেন। কিন্তু আজকে আজ অবধি আমরা কি দেখতে পাই যে না, আমাদের যে দাবি দাওয়া নিয়ে আমরা এতদিন আমরা আন্দোলন করেছি হঠাৎ করে স্থগিত হয়ে গেল। এবং এর থেকেই আমরা বুঝি আমাদের এই দলকেই চাঙ্গা করে আমরা আগামী দিনের আমাদের আন্দোলনের কর্মসূচি শুরু করব এবং আমরা আমাদের দাবির আদায়ে আমরা আন্দোলন চালিয়ে যাব। সবাই জানেন ত্রিপুরা মথার একটা লক্ষ্য এবং উদ্দেশ্য, বিভিন্ন রাজনৈতিক দল থেকে কেউ ন্যাশনাল পার্টি, কেউ রিজিয়নাল পার্টি, আইপিএফটি, টিএসপি, বিভিন্ন দল ছেড়ে মহারাজার নেতৃত্বে ত্রিপুরা মথা ত্রিপুরা নামে গঠিত 2021-এর 5 তারিখ ফেব্রুয়ারিতে
এই দল গঠিত হয়। আমাদের একটাই ইস্যু ছিল, ত্রিপুরা ল্যান্ড বা গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, এবং এই তীব্রমথার নেতৃত্বে বিগত এডিসি ক্ষমতায় আসে, ক্ষমতাসীন হয়েছে। টিএসপির অ্যাফিলিয়েশনে আপনারা সবাই জানেন তীব্রমথার কোনো রেজিস্টার পার্টি ছিল না। TIPRA, ত্রিপুরা দ্য ইন্ডিজিনিয়াস প্রগ্রেসিভ রিজিয়নাল অ্যালায়েন্স, যেটা টিপরা, অ্যাফিলিয়েশনটা হলো এই যে টিএসপির অ্যাফিলিয়েশনে গত এডিসি নির্বাচনে এডিসি এমডিসি হয়েছেন, হয়েছেন নির্বাচিত হয়ে। আর পাশাপাশি এডিসি অ্যাডমিনিস্ট্রেশন ক্ষমতাসীন হওয়ার পরে একটা রাজনৈতিক দলের স্বীকৃতি লাভ করেন, বিধানসভায় 13টি MLA বিধায়ক নির্বাচিত হই। কিন্তু এটা আপনারাও জিজ্ঞেস করেননি, আমাদের ত্রিপুরাসাও কেউই জিজ্ঞেস করেন যে এই তীব্রমথা পার্টি, এখন তো টিটাই ক্যাপিটাল, বাকিটা TIPRA মোটা পার্টির কনসেন্ট নেই, কারোর সঙ্গে আলোচনা নেই। তীব্রমথা পার্টির দীর্ঘ আজকে 3 বছর অতিক্রান্ত, তার এক্সিকিউটিভ বডি নেই, কনস্টিটিউশন নেই, শুধু ব্লক আছে, ডিস্ট্রিক্ট আছে, আর সুপ্রিমো আছে, MDCরা আছে, বিধায়করা আছেন। হঠাৎ করে বিধানসভার প্রাক মুহূর্তে তীব্রমথা নামে অ্যাফিলিয়েশন নিয়ে বিজয় রাঙ্গলের পরিবর্তে আর একজন সিগনেচার করেন। যে যাই হোক, ত্রিপুরাসাদের একটা আশা আকাঙ্ক্ষা ছিল এবং দৃঢ় বিশ্বাস ছিল যে আমরা নিশ্চয়ই আমাদের আন্দোলন করে আমরা আমাদের দাবি আদায় সক্ষম হবে, কিন্তু সেটা সম্পূর্ণভাবে বিফল আমরা লক্ষ্য করেছি। যে স্ট্যান্ড পয়েন্টে ছিল আমাদের গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, সেই ইস্যুটি হঠাৎ করে উধাও হয়ে গেল। কখনো ইন্টারলোকেটর, কখনো কনস্টিটিউশনাল সলিউশন। এটা আমরা দলের যারা নেতৃত্বে আমরা আছি আমরাই বুঝতে পারিনি, তো জনগণ কি করে বুঝবে? যে ত্রিপুরাহা স্টেট পার্টি, যার সঙ্গে লিখিত গত 18 ফেব্রুয়ারি লিখিত এগ্রিমেন্ট হয় তীব্রমথার সাথে, যে কারোর সাথে অ্যালায়েন্স করতে পারবে না। এটা বিভিন্ন আছে, বিস্তারিত পরবর্তী সময়ে আমরা আপনাদেরকে দিতে পারবো। যে কোনো কনসেন্ট, উইদাউট এনি কনসেন্ট, এনি কনভারসেশন, হঠাৎ করেই এই পার্টিটা গঠিত হলো তীব্রমথা পার্টি, এবং 13 জন নির্বাচিত MLA। এবং আমরা শুনেছি প্রকাশ্যে অন রেকর্ড বিধানসভায় যিনি LOP, উনি বলেছেন ত্রিপুরা দ্বিবিভক্ত হতে উনি চান না, এবং উনি বর্তমান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর বিগ ফ্যান। কাজে আমরা যে ত্রিপুরা ল্যান্ড ইস্যুতে মহারাজার নেতৃত্বে এসেছি, আমরা বসে থাকবো না। আমরা এই ইস্যুতে আমরা সরব হব, আবার আমাদের আন্দোলন অব্যাহত